जिंदगी एक पहेली तो है, सुख दुख की सहेली भी है। ला 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 ला, जिंदगी एक पहेली तो है, सुख दुख की सहेली भी है। जिंदगी गम का सागर भी है, उसे उस पार जाना पड़ेगा। जिंदगी गम का सागर भी है, उसको उस पार जाना पड़ेगा। তো জীবনটা এই রকমই না। আমি গান গাইতেও পারি না, আর আমি গান শিখিও নি। মেয়ে আমার গান শিখেছে, তবে এখন উচ্চ মাধ্যমিকের জন্য স্টপ রয়েছে। তো একটুখানি রেস্ট। মেয়ে স্কুল বেরিয়ে গেল। সকালবেলা মানে একবারে যুদ্ধ শুরু হয়ে যায় আমার। ঘুম থেকে উঠেই কী করব এই করতে থাকি। তাড়াতাড়ি করি। উঠি তো 5:30টায়। তো উঠে মোটামুটি 7:30টার মধ্যে ওর খাবার, ওর জল, ওর টিফিন সব রেডি করে দিই। ওর বাবা থাকলে অতটা কষ্ট হয় না, কেননা উনি আমাকে অনেক হেল্প করে, প্রচুর। যেহেতু আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা তো তোমরা সবাই জানো, দেখেছো তো আমার এই আঙুলের অবস্থা কীরকম। আমার 2 হাতে এরকম, শুধু হাতে না, আমার পায়েও শুধু বলবো না, সারা শরীরে এই যে আঙুল ফাঙুল কিচ্ছু মরে না আমার। দেখেছো তো, খুব কষ্টদায়ক জীবন আমার। 26 বছর এইভাবে আমি চালিয়ে আসছি। তো অসুবিধা হয় না। এখন তো অ্যালোপ্যাথিক চিকিৎসা করার পরেও অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছি। একটা সাজো ইএন বলে খাই 500, ওটাই চালাচ্ছি। তার মধ্যে এত বছর 26 বছর আমি ওষুধ খাচ্ছি বলে আমার চোখের সমস্যা হয়ে গেছে। মানে চোখ আমার ছোট হয়ে গেছে, এবং চোখে এমন ছানি পড়েছে যে ছানি অপারেশান করাটা একটা মানে খুব টিপিক্যাল। মানে ওষুধ দিয়ে ছানিকে নরম করে রাখতে হবে। দেখিয়েছিলাম, 3 মাস ওষুধ দিয়েছিল, বলেছিল অপারেশান করার জন্য। কিন্তু যেহেতু আমার মেয়ে এখানে চলে আসলো শিলিগুড়িতে, সেই জন্য আমার আর ওখানে উত্তরপাড়াতে অপারেশান করা হলো না। এখন আবার দেখা যাক, নেপালে একবার দেখিয়ে এসছি, তারপরে দেখা যাক, সময়ের অপেক্ষা। তো চালিয়ে আসছি। একটা ওষুধ আছে আমার, ওষুধটার নাম মনে পড়ছে না, যাই হোক, ওই ওষুধটা আমি 3-4